তারে ভাঙি হৃদয়ে খানা, পায় না গরিব খানা। কষ্টে যে তারে ভাঙি হৃদয়ে খানা, তাই যেন সব অভুক্ত আর, তাই যেন সব অভুক্ত আর। ভাইয়ের কষ্ট জানা, পায় না গরিব খানা। কষ্টে যে তারে ভাঙি হৃদয়ে খানা, পায় না গরিব খানা। কষ্টে যে তারে ভাঙি হৃদয়ে খানা। ক্ষুধায় করে বুকটা দুরু দুরু, পেটটা যেন কান্না করে শুরু। ক্ষুধায় করে বুকটা দুরু দুরু, পেটটা যেন কান্না করে শুরু। কষ্ট কত তাদের যারা, কষ্ট কত তাদের যারা, পায় না দুটো দানা, পায় না গরিব খানা। কষ্টে যে তারে ভাঙি হৃদয়ে খানা, পায় না গরিব খানা। কষ্টে যে তারে ভাঙি হৃদয়ে খানা। কষ্টে যদি তোমার দু চোখ ভাসে, দাঁড়াও যদি অনাহারীর পাশে। কষ্টে যদি তোমার দু চোখ ভাসে, দাঁড়াও যদি অনাহারীর পাশে। খাবার দিলে খাদ্যহীনে, খাবার দিলে খাদ্যহীনে, নেই তুলনা জানা, পায় না গরিব খানা। কষ্টে যে তারে ভাঙি হৃদয়ে খানা, পায় না গরিব খানা। কষ্টে যে তারে ভাঙি হৃদয়ে খানা। দয়ার ধারা বুকটা হলে কারো, পাবে যে সে অনেক অনেক আরো। দয়ার ধারা বুকটা হলে কারো, পাবে যে সে অনেক অনেক আরো। একটা দিলে অনেক পাবে, একটা দিলে অনেক পাবে, খোদার কাছে জানা, পায় না গরিব খানা। কষ্টে যে তারে ভাঙি হৃদয়ে খানা, পায় না গরিব খানা। কষ্টে যে তারে ভাঙি হৃদয়ে খানা, তাই যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের দর্স ঠিক আগেকার মতোই তাওহীদের উপরে, যে তাওহীদ নিয়ে আমরা আলোচনা করছিলাম, আবার তার পুনরাবৃত্তি, পুনরালোচনা। তাওহীদ কয় প্রকার? যদি কেউ জিজ্ঞেস করে তাওহীদ কয় প্রকার, তাহলে আমরা কি বলবো? তাওহীদ তিন প্রকার। তাওহীদুর রব রুবুবিয়্যা, তাওহীদুল ইলাহ উলুহিয়্যা, আর তাওহীদুল আসমা ওয়াস সিফাত। এই তিন প্রকার তাওহীদ। যদি কেউ বলে হুজুর তাওহীদকে তিন ভাগে ভাগ করলেন, কোরআনে হাদিসে কোথাও এখানে তিন ভাগে ভাগ আছে? তার জবাব কি? যদিও কোরআনে এইভাবে 1, 2, 3 করে ভাগ করা নেই, তবু আমরা কোরআন হাদিস পড়লে বুঝতে পারি যে তাওহীদই এই তিন প্রকার, এবং এই তিন প্রকারের বাইরে কোন তাওহীদ নেই, এবং তিন প্রকার কম কোন তাওহীদ নেই। তাওহীদ আমরা দেখতে পাই আল্লাহ তাআলা বিভিন্ন জায়গাতে, কোরআনে বিভিন্ন জায়গাতে তাওহীদুর রুবুবিয়্যা সম্পর্কে আলোচনা করেছেন। কোথাও উলুহিয়্যা, কোথাও আসমা ওয়াস সিফাত। কোন কোন জায়গাতে তাওহীদুর রুবুবিয়্যা, উলুহিয়্যা, আসমা ওয়াস সিফাত একসঙ্গেই
আলোচনা আছে। ওলামাগণ সেই আলোচনা অনুধাবন করে পরিধান করে তারা বের করেছেন যে তৌহিদ এই 3 প্রকার, তার থেকে কম নয়, তার থেকে বেশি নয়। এই জন্য তৌহিদুর রুবুবিয়্যাহ আমরা আকীদার দর্শে 3 ভাবে দেখে থাকি, মেনে থাকি, বুঝে থাকি। যদি কেউ বলে বসেন যে সাহাবীদের আমলে কি এই ভাগ ছিল, তখন কি করবো? এই ভাগ কোরআন হাদিসেই আছে, কিন্তু আমি তো বললাম যে প্রথম থেকে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এইভাবে ছিল না। কিন্তু তৌহিদকে বোঝার জন্য এই 3 প্রকারই সাহাবাদের যুগে ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বুঝিয়েছেন এই 3 ভাবে। কিন্তু যে কিছু জিনিস আছে দার্সগুলোকে সাজিয়ে নিতে হয়। যখন স্কুলে স্কুল কলেজে কোনো পড়া হয়, তখন ছড়িয়ে ছিটিয়ে যে আলোচনাগুলো থাকে সেগুলোকে সাজিয়ে নিয়ে আমরা নম্বর দিয়ে 1, 2 করে সিলেবাস তৈরি করে নিই। তাতে কি হয়, বোঝাতে সহজ হয়। এই জন্য এটা গুছিয়ে নিয়ে আমরা 3 ভাগ করেছি, যাতে মানুষের মনে সুন্দরভাবে বদ্ধমূল হয়, মানুষ বুঝতে পারে যে হ্যাঁ তৌহিদ কি জিনিস, এবং যা না বুঝলে কত ক্ষতি হয়। আর অন্য কোন তৌহিদ, শুধু এক প্রকার তৌহিদ মানলে আমাদের ইসলাম কোনো লাভ দেবে না। আর এমন তৌহিদ আছে যে তৌহিদকে কাফেররাও মানে, আর তা সত্ত্বেও সেই কাফেররা মুসলমান হতে পারেনি। আর সে তৌহিদের নাম কি? তাওহীদুর রুবুবিয়্যাহ। কোরআন মাজিদে বিভিন্ন জায়গাতে তাওহীদুর রুবুবিয়্যাহ সম্পর্কে আলোচনা করা হয়েছে। দেখো, আসমান থেকে কে বৃষ্টি বর্ষণ করে, কে তোমাদেরকে সৃষ্টি করেছে, কে তোমাদেরকে রুজি দেয়, আসমান ও জমিন থেকে কে রিজিক দেয়, এইভাবে বারবার। কাফেররা তার জবাবে কি বলতো? আল্লাহ। তারা কিন্তু আল্লাহই বলতো, তারা অন্য কিছু বলতো না। আল্লাহ ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারা আশ-শামসা ওয়াল কামারা লা ইয়াকুলুন্না আল্লাহ ফাআন্না ইউফাকুন। ওদেরকে জিজ্ঞাসা যদি করা হতো আসমান, জমিন, আকাশ, পৃথিবী কে সৃষ্টি করেছে, চাঁদ, সূর্য কে সৃষ্টি করেছে, তখন তারা কি বলতো? আল্লাহ সৃষ্টি করেছে। কিন্তু তাদের দোষ কি ছিল? তার সঙ্গে শরীক করা। আল্লাহ তাআলার সঙ্গে শরীক করা ছিল তাদের বড় দোষ। তারা ছিল মুশরিক। যদিও তারা জানতো, আল্লাহকে মানত, তারা নাস্তিক ছিল না, তারা ছিল মুশরিক। নাস্তিক মানে সে আল্লাহকে অস্বীকার করে, কিন্তু মুশরিকরা নাস্তিক ছিল না, আল্লাহকে স্বীকার করত, বরং আল্লাহর কাছে আবেদন রাখত, আল্লাহর নামাজ পড়ত, আল্লাহর জন্য হজ করত, আল্লাহর জন্য তাওয়াফ করত, কিন্তু মাঝখানে কি করত? আল্লাহর সঙ্গে শরীক করত। আর এই কথা আপনাদেরকে বলেছিলাম যে মক্কার কাফেররা, মক্কার মুশরিকরা আল্লাহর সঙ্গে শরীক করত সব সময় না। আমাদের বর্তমানের মুশরিকরা সব সময় শিরিক করে, সুখে দুঃখে সব সময়, বড় বিপদেও ছোট বিপদেও সব সময় শিরিক করে, গায়রুল্লাহর কাছে আহ্বান জানায়, গায়রুল্লাহর কাছে মুক্তি চায় ইত্যাদি। কিন্তু মক্কার কাফেররা কেবল কোন সময়ে শরীক করত? বিপদ কেটে গেলে, সুখের সময়ে শরীক করত। বড় বিপদের সময় কাকে ডাকতো? মুখলিসিন লাহুদ্দিন, আল্লাহকে ডাকতো। এর মধ্যে নির্ভেজাল ভাবে, খাঁটি ভাবে তারা জানতো যে এই মহা বিপদ থেকে ডাকতে হলে মহাজনকে ডাকতে হবে। এখানে ছোটখাটো এরা সুপারিশ করতে পারবে না। ওরা শিরিক করতো কেন? ওরা মূর্তি পূজা করতো কেন? যে এই মূর্তি বা এই মূর্তি আসলে তো ভালো লোক, তাই না? মূর্তি হলো ভালো লোক, চাহে সে মাটির উপরে থাক, চাহে সে মাটির নিচে থাক। মাটির নিচে যে আছে তার পূজা করা, তার কাছে চাওয়া, তাকে সিজদা করা যা, আর মাটির উপরে যে পাথরের আকারে আছে দাঁড়িয়ে তাকেও পূজা করা, তার কাছেও চাওয়া, তার কাছে আবেদন করা, নজর মারা, একই ব্যাপার। পার্থক্য হলো মাটির নিচে আর উপরে। একে ঢেকে দিয়ে, মাটি চাপা দিয়ে, কবর দিয়ে, তার উপরে চাদর চাপিয়ে, তার উপরে ফ্যান চালিয়ে, তার উপরে ধূপ ধুনো বাতি ইত্যাদি দিয়ে আমরা তার কাছে চাই, তাকে সিজদা করি। আর এটা পার্থক্য কি? তারই মূর্তি বানিয়ে সামনে দাঁড় করিয়ে, তার সামনে ধূপ ধুনো দিয়ে, বাতি জ্বালিয়ে ইত্যাদি করে তাকে তার মাঝে প্রাণ প্রতিষ্ঠা করে আমরা কি করি? পূজা করি। পার্থক্য কোথায়? কোনো পার্থক্য নেই। দুর্গার মাঝে পার্থক্য নেই। তবে হ্যাঁ, যারা দুর্গা পূজা করে তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে না, তারা হচ্ছে আবু জেহেল,
তারা এর মানে জানে। আর যারা দরগা পূজা করে তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে, বরং পূজা করার সময় লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বলে। কিন্তু তারা এমন আবু জেহেল যে তারা লা ইলাহা ইল্লাল্লাহ মানে জানে না। মানে জানলে তারা এটা করতো না, তারা বুঝতো যে হ্যাঁ এটা করা আসলে লা ইলাহা ইল্লাল্লাহ খেলাফ, লা ইলাহা ইল্লাল্লাহ পরিপন্থী। মোট কথা, বর্তমানের মুশরিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মুশরিক থেকে বেশি ভয়ঙ্কর, বেশি বড়, বেশি কঠিন। এরা বেশি বড় মুশরিক, এদের শিরক বেশি বড়, যেহেতু তারা বড় বিপদে আল্লাহ ছাড়া অন্যকে ডাকতো না। আর বর্তমান যুগের মুশরিকরা বড় বিপদে, ছোট বিপদে, সুখে দুঃখে প্রায় সময় তারা আল্লাহ ছাড়া অন্যকে, গায়রুল্লাহকে ডেকে থাকে, গায়রুল্লাহর কাছে নজর মেনে থাকে। বড় বিপদ আরো বেশি থাকে, বড় বিপদেই বেশি থাকে। তারা জানে যে এই সময়ে কাছে দূরের জিনিসকে জানাতে পারবো না, আল্লাহকে দূর ভাবে। যে কাছের জিনিসকে দেখে বলে কি আল্লাহর কাছে আমরা ছোট, আমাদের সে ক্ষমতা নেই, আমাদের সে যোগ্যতা নেই যে সেই বড় কাছে চাই, আমাদের ডাক শুনবে না। বরং এদের কাছে চাইলে পরে এ ডাইরেক্ট কি করবে, সুপারিশ করবে, দুনিয়ার উপরে কিয়াস করে। হ্যাঁ, অত বড় মুদির কাছে যাওয়া হবে না, আগে কি ধরতে হবে, সেক্রেটারি ধরতে হবে। তেমনি কোর্টে পাস করা যাবে না, ওর কেসে দিতে যাবে না, কি করতে হবে, ওকে ধরতে হবে। অত বড় উঁচু, অত বিল্ডিং এ চলা যাবে না, সিঁড়ি লাগবে, সিঁড়ি ছাড়া উপায় নেই। এই বলে দুনিয়ার উপরে কাকে কেয়াস করে, দুনিয়ার বাদশার উপরে কেয়াস করে আখিরাতের বাদশাকে, যে বাদশার কোনো তুলনা হয় না, যার কোনো সাদৃশ্য নেই, যার কোনো বিকল্প নেই, যার কোনো সমকক্ষ নেই, যার কোনো শরীক নেই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। কিন্তু মানুষের মন নিচ, এই জন্য সরাসরি আল্লাহর কাছে চাইতে লজ্জা করে, অথবা নিজেকে ছোট ভাবে। অথচ আল্লাহ তাআলা সরাসরি ওয়াদা হলো, অঙ্গীকার হলো, প্রতিশ্রুতি হলো যে তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের ডাকে সাড়া দেবো, তোমাদের চাওয়া পূরণ করব, তোমাদের প্রয়োজন দূর করব, তোমাদের ডাকে সাড়া দেবো। কিন্তু মানুষ সেটা ভুল করে, চাওয়ার দরজা ভুল করে, মাঝখানে মাধ্যম নিয়ে আসে। আল্লাহ তাআলা প্রত্যেক রাত্রের শেষ তৃতীয়াংশে নেমে এসে কি বলেন, কে আছো যে আমার কাছে ক্ষমা চাও, আমি তাকে ক্ষমা করব। নাকি এই বলেন যে কে আছো যে আমার হুজুরের কাছে, আমার মন্ত্রীর কাছে, আমার অমক অলির কাছে, অমক আউলিয়ার কাছে চাও, হ্যাঁ আমি ক্ষমা করব? না, আল্লাহ বললেন সরাসরি কে চাও রাত্রে, কে তাহাজ্জুদ পড়তে উঠেছ, কে আমার কাছে ক্ষমা চাও, আমি তাকে ক্ষমা করব। আর কে কিছু চাও, আমি তাকে তা দান করব। সুতরাং আল্লাহর ওয়াদা রয়েছে, কিন্তু মানুষ জানে না। মানুষ ভুল করে কি করে, তাওহীদুল উলুহিয়াতে শিরক করে। তাওহীদুল রুবুবিয়্যা, যিনি একমাত্র রব হওয়া, মক্কার কুরাইশরা একটা ভুল করেছিল। যিনি একমাত্র রব, তিনি কি একমাত্র ইবাদতের যোগ্য নন? যাদের আমরা শরীক করি, যাদেরকে শরীক করি, যে মূর্তি শরীক করি, সে মূর্তি কি সারা পৃথিবীর কোনো কিছু সৃষ্টি করেছে? আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বলেছেন, বলো তারা কি সৃষ্টি করেছে? একটা গম, একটা মাছি, একটা অন্য কিছু কি সৃষ্টি করেছে? যদি সৃষ্টি করার কোনো ক্ষমতাই তাদের মাঝে নেই, তাহলে তাদেরকে আহ্বান কেন করো, তাদের পূজা কেন করো? আমাকে ডাকো, আমাকে সরাসরি ডাকো। লা তুশরিকু বিহি শাইআ, খবরদার আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। আল্লাহ তাআলা প্রথম আদেশ কোরআনে কি, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে মানুষ তোমরা সেই আল্লাহর ইবাদত করো যে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। তার মানে তোমাদের যে সৃষ্টিকর্তা, দেখছেন তাওহীদুর রুবুবিয়্যা, তাওহীদুর রুবুবিয়্যা প্রমাণ করার পর বলছেন তাওহীদুল উলুহিয়্যা। যদি তিনি সৃষ্টিকর্তা হন তাহলে অন্যকে কেন পূজা করছো, অন্যের ইবাদত কেন করছো? বরং আল্লাহর ইবাদত করো। প্রথম আদেশ কোরআন মাজিদের, তোমরা আল্লাহ ইবাদত করো। আর আল্লাহ ইবাদত করো মানে একমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করো না। এই করো না নিষেধ, প্রথম নিষেধ কোরআনে। তার পরবর্তীতেই আছে ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, আল্লাহ তাআলা শরীক করো না, আল্লাহ তাআলা শরীক করো না। তাহলে প্রথম আদেশ কি হলো? আল্লাহর ইবাদত করো, আল্লাহরই ইবাদত করো। আর প্রথম নিষেধ কি? তার সাথে কাউকে শরীক করো না।
কোরআন মাজিদের প্রথম আদেশ আর প্রথম নিষেধ। আর কোরআন মাজিদ এসেছে শুধু এই জন্যই, কি জন্য? লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আর এই লা ইলাহা ইল্লাল্লাহর জন্যই যুদ্ধ হয়েছে, তাই না? মক্কার কাফেরদের বিরুদ্ধে, কুরাইশদের বিরুদ্ধে আল্লাহর নবীর যুদ্ধ কিসের উপরে হয়েছে? কোন তৌহিদের উপরে? তৌহিদ রুবুবিয়ার উপরে নয়, কারণ তৌহিদ রুবুবিয়া তারা মানত। কোন তৌহিদের উপরে হয়েছে? তৌহিদুল উলুহিয়া। এই উলুহিয়াকে তারা মানত না। বোঝা গেল কি? যদি কেউ তৌহিদুল রুবুবিয়া মানে তাহলে সে মুসলমান হতে পারবে না যতক্ষণ না তৌহিদুল উলুহিয়াকে স্বীকার করেছে। অর্থাৎ আল্লাহ যে একমাত্র ইলাহ, আল্লাহ একমাত্র সৃষ্টিকর্তা, আল্লাহ একমাত্র রুজিদাতা, আল্লাহ একমাত্র আমাদের মালিক, আমাদের খালিক যদি বিশ্বাস করি, কেউ মুসলমান হতে পারবে না যতক্ষণ না সে বিশ্বাস করেছে যে সমস্ত রকম ইবাদতের একমাত্র যোগ্য মহান আল্লাহ, তিনি ছাড়া আর কেউ না। যিনি একমাত্র সৃষ্টিকর্তা, যিনি একমাত্র রুজিদাতা, তিনি একমাত্র সকল ইবাদতের অধিকারী। এই জন্য আমরা প্রত্যেক রাকাত নামাজে কি বলি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই তো লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়াকা না'বুদু, আমরা কেবল তোমার ইবাদত করি এবং কেবল তোমারই কাছে সাহায্য চাই। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ। আর কারো কাছে সাহায্য চাই না, আর কারো ইবাদত করি না। আর এরই মানে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কুফারে কুরাইশ সেটা মেনে নিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে থাকলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে লোক সকল, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, নাজাত পেয়ে যাবে, পরিত্রাণ পাবে। কিন্তু মানুষ বলতে লাগলো, সমস্ত ইলাহকে এক ইলাহ বলতে চায়? আমাদের কত রকমের মাবুদ আছে। আর আপনারা জানেন মানুষের মাঝে বহু রকমের মাবুদ আছে, এক এক সেকশনের এক এক মাবুদ, তাই না? লোহার মাবুদ আলাদা, বিদ্যার মাবুদ আলাদা, লক্ষ্মীর মাবুদ মানে খাবার রিজিকের মাবুদ আলাদা, হাওয়া বাতাসের মাবুদ আলাদা, পানির পীর পানির মাবুদ আলাদা। এইভাবে এক একটা মাবুদ মানুষ কি করেছে? বানিয়ে নিয়েছে। কিন্তু আসলে সমস্ত শক্তির উৎসকে আল্লাহ, সমস্ত শক্তি সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ। এই পৃথক পৃথক ভাগ করে যে মানুষ ভাগ করে নিয়েছে, আল্লাহ তাআলা বলছেন আসমান জমিনে যদি এক মাবুদ ছাড়া বিভিন্ন মাবুদ হতো তো লাফাসাদাতা, গন্ডগোল লাগতো না? মাবুদে মাবুদে গন্ডগোল লাগতো। এক মাবুদ বলতো যে আমার ভক্ত এই চায়, আর অন্য মাবুদ বলতো না আমার ভক্ত এই চায়। তাতে কি হতো? সংঘর্ষ বাড়তো। আর সংঘর্ষের ফলে কি হয়? পৃথিবী টিকতে পারত না, বিশ্ব চলাচল নিয়ন্ত্রণে থাকতো না, বিচ্ছিন্ন হয়ে বিক্ষিপ্ত হয়ে ধ্বংস হয়ে যেত। আল্লাহ তাআলা এই কথাও বলেছেন কোরআনে। কিন্তু মানুষ তা মানতে চায় না। এই জন্য তারা মানল না। আল্লাহ তাআলা যে বললেন যে তোমরা একমাত্র ইলাহ মেনে নাও, কাফেররা মানল না। তারা বলল না না না, আমরা বহু ইলাহ পূজা করে আসছি, আমরা একমাত্র ইলাহকে কি করে মানতে পারি? সুতরাং যুদ্ধ বাঁধলো কিসের উপরে? তৌহিদুল উলুহিয়ার উপরে, তৌহিদুর রুবুবিয়ার উপরে না, লা ইলাহা ইল্লাল্লাহর উপরে। তৃতীয় তৌহিদ যেটা বলেছিলাম আল্লাহ তাআলার নাম ও গুণাবলীর ব্যাপারে। আল্লাহ তাআলা সমস্ত নাম ও গুণাবলীতে একক, আসমা ওয়াস সিফাত। তার নাম ও গুণাবলীতে তিনি একক। তার যে নামগুলো আছে সেই নাম আর কারো হতে পারে না। তার যে গুণাবলী আছে সেই গুণাবলী আর কারো হতে পারে না। যদি আংশিক ভাবে একই হয় তবুও সেই গুণ আর এই গুণ আকাশ পাতাল পার্থক্য। আকাশ পাতাল পার্থক্য। আল্লাহ তাআলা দয়াবান, তাই না? কিন্তু চরম দয়াবান, পরম দয়াবান। আর মানুষ দয়াবান হতে পারে, কিন্তু এই দয়াবান সেই দয়াবান আকাশ বাতাস, আকাশ পাতাল পার্থক্য। সুতরাং তার যে গুণ সেই গুণ কোন মানুষের মাঝে হতে পারে না। তার যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য কোন সৃষ্টির মাঝে হতে পারে না। এইভাবে আমরা আল্লাহকে বিশ্বাস করব তার নাম এবং গুণাবলীতে। আর নাম এবং গুণাবলী, নাম তো আমরা জানি যে আল্লাহ তাআলা বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলা বহু নামাবলী আছে, সেই সব নাম দিয়ে আল্লাহকে ডাকো। আদেশ, সেই সব নাম দিয়ে আল্লাহকে ডাকো, এছাড়া অন্য নাম দিয়ে ডাকা তাহলে চলবে না। আল্লাহ তাআলা কতগুলো নাম আছে জানেন মঈনুল ভাই? এমনি বলে 99টা, তার চেয়ে অনেক বেশি আছে। 99টা নয় না, তার চেয়ে বেশি। আল্লাহ তাআলা 99টা এমন নাম আছে যে নাম যদি কেউ
করে, মুখস্থ করে, সংরক্ষণ করে এবং তার উপরে আমল করে সে জান্নাতে যাবে। কিন্তু তার মানে এই নয় যে 99টাই শুধু নাম আছে, বরং আল্লাহ তাআলার যে কত নাম আছে কেবল তিনিই জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানতেন না যে আল্লাহর কত নাম আছে। তার কারণ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ, আমি তোমার সেই সব নাম দিয়ে চাচ্ছি যে নাম তুমি তোমার কিতাবে উল্লেখ করেছো, আর তুমি তোমার সৃষ্টিকে জানিয়েছো। আওয়াল্লামতা বিহা আহাদাম মিন খালকিক আও ইসতাআতারতা ফি ইলমিল গায়বি ইনদাক, কিংবা তোমার ইলমি গায়বে যে নাম লুকিয়ে রেখেছো। তার মানে বোঝা গেল বহু নাম আল্লাহর নবীও জানতেন না। আল্লাহ তাআলা বহু নাম আছে, অসংখ্য নাম, আর সেই নামাবলীর মধ্যে 99টা নাম এমন আছে যে নাম যদি কেউ সংরক্ষণ করে, হেফাজত করে, মুখস্থ করে এবং সেই অনুযায়ী আমল করে, তার ব্যাখ্যা, নাম তো শুধু বললেই হবে না, নামের ব্যাখ্যা জানতে হবে। তবেই তো ইমানের পার্থক্য আসবে। ইমানের আমার একটা বই আছে আসমা সিফাত বলে, পড়ে দেখবেন, সেই বইতে নামের ব্যাখ্যা আছে। যতগুলো নাম কোরআন কিতাব ও সুন্নাহ থেকে পাওয়া যায় সেগুলোর ব্যাখ্যা আছে। বাকি যেগুলো জয়ীফ, দুর্বল, সেগুলো দিয়ে নাম প্রমাণ করা হবে না, সেগুলোকে বাদ দেওয়া হয়, ছাঁটাই করা হয়েছে, সেগুলো উল্লেখ করা হয়েছে। মোট কথা, আল্লাহ তাআলা যে নাম আছে সেই নাম দিয়ে আল্লাহকে ডাকতে হবে। যে নাম আল্লাহ তাআলা নেননি, তার রাসূল দেননি, সেই নাম দিয়ে আল্লাহকে ডাকা যাবে না। এই জন্য আমরা বলি খোদা, হে খোদা বলে ডাকা ঠিক না। ও মাই গড, এই গড বলে ডাকা ঠিক না। যদিও গড বলে আল্লাহকে বোঝায়, খোদা বলে আল্লাহকে বোঝায়, ইত্যাদি ইত্যাদি। ভগবান ওরা বলে ভগবান, ভগবান বলে আল্লাহকে বোঝায়, কিন্তু ভগবান আল্লাহর নাম নয়। সেহেতু ভগবান বলে, গড বলে, খোদা বলে, আমরা ঈশ্বর বলে আল্লাহকে ডাকতে পারি না। হে ঈশ্বর, হে অধীশ্বর, হে অধিপতি, না। আমরা কিছু নাম আছে যে নামের অর্থ এই হয়, যে নামের অর্থ এই হয়। খুদ আ মানে যিনি খুদ এসেছেন, নিজে এসেছেন। স্বয়ংভূ, যিনি নিজে নিজে এসেছেন, কেউ তাকে আনেনি, তিনি সৃষ্টি নন, তিনি নিজেই এসেছেন, যার নিজস্ব উদ্ভব, তিনি হচ্ছেন খুদা। কিন্তু আমরা খুদা শব্দটা কোরআন ও হাদিসের কোথাও নেই বলে আমরা সেই নাম দিয়ে তাকে আহ্বান করতে পারি না। যেহেতু আল্লাহ তাআলা বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর নাম সুন্দর নামাবলী আছে, সুতরাং তোমরা সেই সব নাম দিয়ে তাকে আহ্বান করো। যেগুলো নাম সম্পর্কে। আর গুণাবলী, গুণাবলী আল্লাহ তাআলার যে সমস্ত গুণ আছে সেই গুণ দিয়ে গুণান্বিত আল্লাহকে করতে হবে। আল্লাহকে গুণহীন মনে করলে হবে না। যদি আপনাকে কেউ বলে আল্লাহ তাআলা হাসেন, হাদিসে আছে আল্লাহ তাআলা হাসেন, আল্লাহ আবার হাসেন নাকি, এরকম আশ্চর্য হয়ে উড়িয়ে দেওয়া যাবে না। আল্লাহর হাত আছে, আল্লাহর আবার হাত কি? যেহেতু অনেকে ধারণা করে আল্লাহ নিরাকার, ভুল এখানে। আল্লাহ সাকার না নিরাকার? আল্লাহ সাকার, আল্লাহ আকার আছে। তার প্রমাণ কি? যে আল্লাহকে দেখা যায়, যে জিনিসকে দেখা যায় তার আকার আছে, যা দেখা যায় না তার আকার নেই। আল্লাহকে দেখা যাবে না, যাবে না। দুনিয়াতে আমরা দেখতে না পারি, যদিও কোনো কোনো পীর দেখে থাকে, কিন্তু আল্লাহ না, আল্লাহকে দুনিয়াতে দেখা যাবে না। দেখা যাবে কোথায়? জান্নাতে। জান্নাতে সব জান্নাতীরা দেখবে, আর যা দেখা যাবে তার আকার আছে। তবে যে জিজ্ঞেস করেন আকার কি, কেমন, কিরকম, না, এরকম জিজ্ঞেস করা ঠিক না, এমন জিজ্ঞেস করা বিদআত। আল্লাহ তাআলার যে গুণাবলী আছে সেই গুণাবলী সম্পর্কে আমরা কেবল ঈমান রাখবো, তার অর্থ বুঝি। চেহারা, হাত, পা, চোখ, এসব গুণাবলী আমরা অর্থ বুঝি, কিন্তু তার আকার আকৃতি আমরা জানি না। সবারই চোখ এক হয় না, সবারই পা এক হয় না, সবারই হাত এক হয় না। তখন আল্লাহর হাত, আল্লাহ কেমন তাই বলো, তাহলে আল্লাহর মতো হাত হবে। তো আল্লাহ তাআলার গুণাবলী সম্পর্কে আমরা কোনো উদাহরণ দিতে পারি না, কিংবা কোনো ধরন বর্ণনা করতে পারি না যে আল্লাহর হাত এই রকম বা আল্লাহর হাত অমুকের মতো। এরকম বলা ঠিক না, এরকম বলা মোটেই ঠিক না। হাদিসে এসেছে যে আল্লাহ তাআলা আদমকে তার রূপে সৃষ্টি করেছেন। এই তার রূপে মানে কি? তার রূপে নয়, তার রূপে, আদমের রূপে। আদমকে নিজস্ব রূপে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। অবশ্য অন্য এক জয়ীফ হাদিসে আছে যে রহমানের আকারে, রহমানের আকৃতিতে সৃষ্টি। এই হাদিস সহিহ না, এই হাদিস সহিহ না। অতএব মানুষের সাথে আল্লাহর কোনো তুলনা হয় না, আল্লাহর সাথে মানুষের কোনো তুলনা হয় না। লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। তার মতো দুনিয়াতে কোনো কিছুই নেই, আর তিনি সর্বশ্রোতা,
সর্বদ্রষ্টা, তার মতো দুনিয়াতে কোনো কিছুই নেই। তাহলে মানুষ কি করে হবে? মানুষও না, সারা সৃষ্টিতে যতই আমরা কল্পনা করি, যতই তুমি ভাবতে পারো, তার চেয়ে সে অনেক আরো আলাদা। সে সত্তা, যতই আমরা কল্পনা করি, আমাদের কল্পনায় তিনি ধরা দেবেন না। আমাদের ধারণা ধরতে পারে না, আমাদের কল্পনা সেখানে পৌঁছতে পারে না। হাদিসে আছে, যখন তোমরা ইবাদত করবে তখন এমন ভাবে ইবাদত করবে যেন মনে করছো আর তোমরা আল্লাহকে দেখছো। ঠিক আছে কিনা? বাচ্চা নামাজ পড়তে দাঁড়ালো, দাঁড়িয়ে একদম চোখ বন্ধ করে খুব ধারণা করছে যে আল্লাহকে আমি দেখছি, আল্লাহকে দেখছি, হ্যাঁ আল্লাহ সামনে সিজদা করছি, যে আল্লাহ তাআলা একটা আকার এঁকে নিল, হ্যাঁ এইরকম এইরকম আমি তার সামনে সিজদা করছি। যখন না, যদি আপনি কোন আকার সামনে নিয়ে আসেন তাহলেই মূর্তি পুজো হয়ে যাবে না। আপনি সামনে যে আকারকে নিয়ে আসেন সেটা মূর্তি, কারণ আল্লাহ তাআলার আকার আপনি কল্পনা করতে পারেন না, কল্পনায় ধরাই দেবে না, আসবেই না। আর যে কল্পনা আপনি করছেন কোন জিনিসকে, হয়তো পাহাড়ের কল্পনা, গাছের কল্পনা, নদীর কল্পনা, সূর্যের কল্পনা, সেই কল্পনা করে যদি আপনি তাকে আহ্বান করেন, যেমন ওরা বলে যে আমরা মানুষের মাঝে ভগবান দেখতে পাই তাই মানুষকে প্রণাম করি। ওরা বলে মূর্তির মাঝে ভগবান আছে, আমরা মূর্তিকে কল্পনা করে সে ভগবানের কল্পনা করি। তো রবি ঠাকুর বলেছেন এক জায়গায় যে সামনে চায়ের কাপ, কাপের চা থেকে যদি সমুদ্রকে কল্পনা করি তো এটা আমাদের বোকামি হবে। সামনে টেবিলে চায়ের কাপে যে চা আছে সেইটাকে দেখে যদি আমরা সমুদ্রকে কল্পনা করি তো এটা আমাদের কি হবে? বোকামি হবে। সুতরাং যখনই আপনি আল্লাহকে কল্পনা করবেন যেন আমি আল্লাহকে দেখছি, সত্যি তো না, যেন আমি আল্লাহকে দেখছি, সেই সময় যদি আপনার মনের প্রকৃতিতে, মনের কি বলে আপনার মানসপটে যদি কোনো ছবি চলে আসে তাহলে সেটাই হবে কি? মূর্তি। আপনার মধ্যে যেন কোনো কল্পনা না আসে, আপনি যেন তাকে দেখছেন। আর যদি মনে না করেন এটাই হচ্ছে ভালো যে আল্লাহ আপনাকে দেখছে, তাই না? এর নাম হচ্ছে ইহসান। কিন্তু তার কোনো মূর্তি কল্পনা করা অবশ্যই যাবে না। এখন আল্লাহ তাআলার গুণাবলী সম্পর্কে যে মানে কি বলে একটা কায়দা, একটা সূত্র মনে রাখতে হবে যে আল্লাহ তাআলার যে গুণ বলে প্রমাণিত, কোরআন ও হাদিসে আছে বলে প্রমাণিত, সেটা আমরা বিশ্বাস করব। তার অর্থ আমরা জানি এবং তার যে দাবি সেটা আমরা বিশ্বাস করি। যে গুণ নেই বলে প্রমাণিত, কোরআন ও হাদিসে আছে যে গুণ নেই বলে আছে, সেই গুণকে আমরা নেই বলেই বিশ্বাস করব। আর যে গুণ আছে অথবা নেই বলে কোনো প্রমাণ নেই, সেই গুণ ব্যাপারে আমরা মুখ খুলব না। আছে বলবো বা নাই বলবো না, তা আমাদের কোনো অধিকার নেই। আছেও বলতে পারবো না যেহেতু প্রমাণ নেই, আর নাইও বলতে পারবো না যেহেতু কোনো প্রমাণ নেই। আমরা বলবো আল্লাহ জানে। ঠিক আছে? যেমন আল্লাহ তাআলার হাত, কি বলবো? আছে, কারণ তিনি নিজের হাত দিয়ে, নিজের দুই হাত দিয়ে আল্লাহ নিজের দুই আদমকে সৃষ্টি করেছেন, নিজের হাত দিয়ে তাওরাত লিখেছেন। আল্লাহর হাত আছে? না 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 হুজুর, হাত মানে কুদরত। তা আল্লাহ দুই কুদরত হওয়ার কি দরকার আছে? আল্লাহর কুদরত একটাই যথেষ্ট, আল্লাহর আবার দুটো তিনটে কুদরত দরকার নেই। তো এখানে হাত মানে কুদরত না, আল্লাহর দুই হাত মানে দুই কুদরত না। সুতরাং আল্লাহর হাত আছে, আমরা বিশ্বাস করব। এই ব্যাপারে আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিই, মৌলানা আকরাম খানের যে তফসির আছে, এই তফসিরে এই শ্রেণীর বহু আপনার অপব্যাখ্যা করা আছে, এই থেকে সাবধান। তার কারণ আসমা সিফাতের ব্যাপারে এই তফসির করে আপনি গন্ডগোলে পড়তে পারেন, আপনার ঈমান নষ্ট হতে পারে। মৌলানা আকরাম খান প্রসিদ্ধ বাংলাদেশের আলেম, এবং তার বহু তফসির আছে এবং মোস্তফা চরিত ওই যে বই আছে যেখানে উনি সিনাচাক ইত্যাদিকে অস্বীকার করেছেন। বাস্তববাদী একজন মানে বাস্তববাদী আলেম, যিনি বলেছেন যে মুসা আলাইহিস সালাম যে সমুদ্র পার হয়ে গেলেন লাঠির বাড়িতে রাস্তা হওয়া নয়, বরং জোয়ার ভাটার ব্যাপার। এই শ্রেণীর অনেক মুজিজাকে তিনি অস্বীকার করেছেন এবং বাস্তববাদী রূপে তিনি অপব্যাখ্যা করে গেছেন। এই তফসির পড়া থেকে সাবধান থাকবেন। আর মোস্তফা চরিত তাই অনেক কথা অস্বীকার করা আছে, বুখারী মুসলিমের অনেক হাদিসকে তিনি উড়িয়ে দিয়েছেন। সুতরাং এই মানে কথা প্রসঙ্গে আনুষঙ্গিক ভাবে আপনাদেরকে সতর্ক করছি। তো মোট কথা, যে গুণ আছে বলে পা, আল্লাহ পা আছে, যেহেতু হাদিসে আছে আল্লাহ তাআলা জাহান্নামে যখন বলা হবে আলিম তালা জাহান্নাম, তোমার পেট ভরলো নাকি? জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, আরো বেশি আছে নাকি আল্লাহ?
তখন আল্লাহ তাআলা নিজের পা ভরে দেবে, তখন বলবে কাপ কাপ জাহান্নাম কাপ কাপ বলে নিজে গুটিয়ে যাবে। তার মানে পা আছে, কিন্তু পাটা কেমন জানি না, আমরা যেমন বলো আল্লাহ কেমন, আমি পাটা কেমন বলবো, আল্লাহ তাআলা কেমন আমরা জানি না, তার পায়ের খবর আমরা কি করে জানবো, তাই না? তারপর কিয়ামতের দিনে আল্লাহ তাআলা পায়ের রলা উন্মোচন করবেন। পায়ের রলা যখন উন্মোচন করবেন তখন মুমিনরা সিজদায় পড়বে, তাই না? আর মুনাফিকরা সিজদা করতে পারবে না। তো এই যে পায়ের রলার কথা আছে সে সত্য, সুতরাং আমরা বিশ্বাস করি পায়ের রলা আমরা জানি, কিন্তু কেমন তা আমরা জানি না। আল্লাহ তাআলা সন্তান নেই, সুতরাং আমরা জানবো যে আল্লাহ তাআলা সন্তান নেই। আল্লাহ তাআলা কারো পিতা নন, আল্লাহ তাআলা কারো সন্তান নন, নেই, তার পিতাও নেই পুত্রও নেই। সুতরাং আমরা এটা বিশ্বাস করব। যদি কেউ বলে ঈসা আল্লাহর পুত্র, বিশ্বাস করব? অসম্ভব না, কারণ আল্লাহ তাআলা বলেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তার স্ত্রী নেই, নেই বলে বিশ্বাস করব। তার শরীক নেই, নেই বলে বিশ্বাস করব। তার ঘুম নেই, বিশ্বাস করব। তার তন্দ্রা নেই, ঢুল নেই, আমরা বিশ্বাস করব। যা নেই তা নেই, আর যা আছে অথবা নেই বলে প্রমাণ নেই তাতে আমরা কি থাকবো? চুপ থাকবো। যেমন সেদিনে বাদশা বলছিল যে হাত যখন আছে তখন আঙ্গুল থাকবে, আর আঙ্গুল যখন আছে তখন নখ থাকবে। এরকম বলা ঠিক না, আমরা কি ভুল? আঙ্গুলের কথা হাদিসে আছে, আমরা আঙ্গুল আছে বিশ্বাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বানি আদমের অন্তর আল্লাহ তাআলা দুই আঙ্গুলের মাঝে আছে, আল্লাহ তাআলা যেভাবে ইচ্ছা ফিরিয়ে থাকেন। এই জন্য আমরা বলি ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক, দোয়া করি, তাই না? আল্লাহ তাআলা হৃদয়ের মালিক। কারো কাছে যখন দরখাস্ত নিয়ে যান তখন আল্লাহর কাছে আগে চান, কারণ হৃদয়ের মালিক। আপনি তাকে চাইছেন, তাকে অনেক কিছু প্রশংসা করছেন, বলছেন, সে আপনাকে দেবে না দেবে আপনি জানেন না। আল্লাহর কাছে আগে চান যে আল্লাহ ওর মনটাকে তুমি ফিরিয়ে দাও। ইয়া মুকাল্লিবাল কুলুব ইয়া মুসাররিফাল কুলুব। আর কালবে মানে হচ্ছে উলট পালট হনেওয়ালা। কালবে মানে কি? উলট পালট হতে থাকে। মানুষের মন সব সময় এক থাকে না, এ একরকম বলে পাল্টে যায়, ও একরকম বলে পাল্টে যায়। সকালে একরকম বললো, মা একরকম বললো, বউয়ের প্রতি খাপ্পা হলেন, বউ এরকম বললো, মায়ের প্রতি খাপ্পা হলেন, হয় না? হয় না? মানুষের মন পাল্টে যায়। এই কালবে মানে হচ্ছে পাল্টানো, এই জন্য একে কালবে বলা হয়। বলা হয়েছে ফাঁকা ময়দানে পড়ে থাকা তুলোর মতো বা পাখির পালকের মতো, যেদিক থেকে বাতাস আসে তার বিপরীত দিকে উল্টে যায়, সরে যায়, সরে যায়। কচুর পাতার উপরে পানি দেখেছেন? বৃষ্টি যখন হয় কচুর পাতার উপরে পানি কি আকারে থাকে? টলমল করে, একটু হাওয়া দিলেই গড়িয়ে যায়। মানুষের হৃদয় এরকম, মানুষের হৃদয় ভাঙাতে বেশি সময় লাগে না, বোঝাতে বেশি সময় লাগে না। তো যাই হোক, এই যে কাল, এই যে হৃদয়, কোথা থেকে? আল্লাহ দুই আঙ্গুলের মাঝে। আমরা বিশ্বাস করব, কিন্তু সেই আঙ্গুল কেমন? সেই আঙ্গুল কি 5টা না 6টা? কি করে বিশ্বাস করব? আমরা কি বলতে পারি না? তখন বলবো জানি না। আল্লাহ কালকে আঙ্গুলের নখ আছে, হাত আছে, নখ, আঙ্গুল আছে, নিশ্চয়ই নখ আছে না? খবরদার না। নখ আছে তাও বলতে পারেন না, নখ নেই তাও বলতে পারেন না। আল্লাহ তার যে গুণ আমরা পেয়েছি সেই গুণ সম্পর্কে আল্লাহ তাআলা শোনেন, তাই না? আল্লাহ তাআলা দেখেন, তার চোখ আছে, যে হ্যাঁ চোখের কথা আছে। বলছে নো, তুমি আমার চোখের সামনে কি করো? নৌকা বানাও। চোখ আছে, কিন্তু আল্লাহ তাআলা শোনেন, সবকিছু শোনেন, সূক্ষ্ম অতি সূক্ষ্ম, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জিনিস কথা তিনি শোনেন, আওয়াজ তিনি শোনেন, কিন্তু তার কান আছে বলতে পারলাম না হলো, কিন্তু কানের কথা যেহেতু কোরআন হাদিসে নেই। সুতরাং যে জিনিস আছে বলে প্রমাণ আছে আমরা বিশ্বাস করবো আছে, কেমনত্ব বয়ান করব না, তার উদাহরণ বয়ান করব না, অথবা তার অপব্যাখ্যা করব না যে না আল্লাহ তাআলা হাসেন। হাসি মানে কি তুমি সন্তুষ্ট হন, হাসি মানে হাসি নয়। আমরা তো বলছি হাসি মানে মানুষের মতো হাসি নয়, ঠিকই, কিন্তু আল্লাহ তাআলা যেমন শানে, আল্লাহ তাআলা যেমন হাসি তার জন্য উপযুক্ত, তিনি সেরকম হাসেন। জরুরি আছে নাকি আদম সন্তানের মতো হাসবেন? আল্লাহ তাআলা হাসেন, অতএব তার হাসি উদাহরণ বর্ণনা করব না এবং তার হাসিটাকে অপব্যাখ্যা করব না যে হাসি মানে কি সন্তুষ্টি। আল্লাহ তাআলা রাগেন, আল্লাহ তাআলা রাগ আছে, আল্লাহ তাআলা চক্রান্ত করেন,
কিন্তু চক্রান্ত সেই চক্রান্ত নয় যে চক্রান্তকে মানুষ খারাপ মনে করে। চক্রান্ত মানে কি? হঠাৎ করে তাকে পাকড়াও করা। আল্লাহ তাআলা মানুষকে হঠাৎ করে পাকড়াও করে, এটা হলো তার চক্রান্ত। ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে তোমার আল্লাহ হচ্ছে শ্রেষ্ঠ চক্রান্তকারী। ওরা চক্রান্ত করে, আমি চক্রান্ত করি, কিন্তু ওদের চক্রান্ত আর আমার চক্রান্ত কি এক? না, আকাশ পাতাল পার্থক্য। সুতরাং আল্লাহ তাআলা যে গুণাবলী আছে বলে আমরা বিশ্বাস, আছে বলে প্রমাণ, সেগুলো আমরা বিশ্বাস করব। যেগুলো নেই বলে প্রমাণ, সেগুলো আমরা বিশ্বাস করব। আর যেগুলো আছে বা নেই বলে কোনো প্রমাণ নেই, সেগুলোতে আমরা কি বলবো? আল্লাহু আ'লাম। এই হলো মোটামুটি সিফাত সম্পর্কে, আসমা গুনাহ সম্পর্কে, তাওহীদ সম্পর্কে 10। আর আমরা আল্লাহ তাআলা সেই সমস্ত নাম দিয়ে ডাকবো যে নাম আল্লাহ তাআলা নিয়েছেন অথবা তার নবী দিয়েছেন। আর গুণ সেই গুণ, যে গুণ আল্লাহ তাআলার আছে, বিশেষ বৈশিষ্ট্য আল্লাহর আছে, সেই গুণ এবং বৈশিষ্ট্য কোন মানুষের মাঝে আছে বলে আমরা বিশ্বাস করব না। আল্লামুল গায়বকে, ইলমুল গায়ব কার কাছে আছে? ইলমুল গায়ব কাকে বলা হয়? যে গায়েবের খবর জানে। গায়েব মানে অদৃশ্য, যা চোখে দেখা যায় না। আপনার দেওয়ালের আড়ালে কি আছে আপনি বলতে পারবেন? বলতে পারবেন মানে কি? বিনা যন্ত্রে বলতে হবে। যন্ত্রের সাহায্যে বলতে পারবেন না? পারবেন না? পারবেন। কোন সাহায্য ছাড়া আপনি বলতে যদি পারেন তাহলে আপনি ইলমুল গায়ব জানেন। আর যদি কোন যন্ত্রের সাহায্যে, কোন কিছুর সাহায্যে আপনি জানেন, তাহলে সেটা ইলমুল গায়ব থাকলো না। ঠিক আছে? যেমন আপনার বাড়িতে আজ আপনার মা কি রান্না করেছে আপনি কি বলতে পারেন? বলতে পারেন না। কিন্তু আপনি যদি মোবাইলে টেলিফোন করেন, মাকে জিজ্ঞেস করেন যে এই রান্না হয়েছে, যদি বলেন, এটা কি গায়েবী খবর হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না, কিন্তু গায়েবের খবর বলতেন, তাই না? কিভাবে বলতেন? জিবরীলের মাধ্যমে বলতেন, আল্লাহর পক্ষ থেকে জানানো হতে বলে বলতেন। সুতরাং সেটা কি গায়েবী খবর? অতএব সেটা গায়েবী খবর মনে করা ঠিক না। এখন যদি বাদশাকে আমরা বলি, যখন জানলো টেলিফোন করে যে মা তার আজকে রুই মাছ রান্না করেছে, রুই মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্না করেছে, ইত্যাদি ইত্যাদি, এবার যদি বলি না বাদশা মিয়া মাশাআল্লাহ গায়েবের খবর জানে, দেখো বাংলাদেশ কত দূর, এখান থেকে 3000 কিলোমিটার বা 3000 মাইল দূরে, সেখান থেকে খবর বলে দিল মা কি রান্না করেছে, তিনি গায়েবের খবর জানেন, তার বোকা নেই আমি? নিশ্চয়ই বোকা। যে কোনো মাধ্যম দিয়ে বলে সেটা গায়েবী খবর থাকে না। মায়ের পেটে কি বাচ্চা আছে, ছেলে না মেয়ে, এটা যদি বলে দেয় গায়েবী খবর। যদি বিনা যন্ত্রের সাহায্যে বলে তো গায়েবী খবর। এইভাবে এলো, এসে বললো হ্যাঁ, মহিলাকে শুয়ে দিয়ে পেটে হাত দিয়ে বললো হ্যাঁ তোমার বাচ্চা হবে, ছেলে হবে তোমার, গায়েবী খবর, কারণ বিনা যন্ত্রের সাহায্যে বলছে। আর যদি ওই যে আলট্রাসাউন্ড যাকে বলছে, আলট্রাসোনোগ্রাফি মেশিন লাগিয়ে ক্যামেরার মাধ্যমে যদি টিভির মতো যন্ত্র আছে, ওখানে এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে বাচ্চাটাকে দেখে, দেখে তার লিঙ্গ নির্ধারণ করে দেখে ছেলে না মেয়ে, তাহলে কি এটা গায়েবী খবর হবে? না, এটা দৃশ্যের খবর হলো, অদৃশ্যের খবর হলো না। দেখে বলছো তুমি, দেখে অথবা শুনে বলা খবর গায়েবী খবর নয়। সুতরাং পার্থক্য আছে। এই গায়েবী খবর একমাত্র কে জানেন? আল্লাহ ছাড়া অন্য কেউ জানে। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। বলে দাও, আসমান জমিনে যা কিছু আছে আল্লাহ ছাড়া কোন সৃষ্টি গায়েবের খবর জানে না। এমনকি হে মুহাম্মদ তুমিও না। তুমি বলো, কুল ইন্নী লা আমলিকু লাকুম দাররান ওয়ালা নাফআ ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকতারতু মিনাল খায়রি ওয়া মা মাসানি আসু। বলে দাও, আমি নিজের জন্য ভালো মন্দের মালিক নই আল্লাহ ছাড়া, আল্লাহ চাহিদা ছাড়া। আর যদি আমি গায়েবের খবর জানতাম তাহলে আমি প্রভূত কল্যাণ লাভ করতাম এবং কোনো অকল্যাণ আমাকে স্পর্শ করতো না। তার মানে আমি গায়েবের খবর জানি না, এই জন্য আমার বিপদ আসে। সাহাবাদের সঙ্গে তিনি পরামর্শ করতেন, তাই না? পরামর্শ কেন করতেন? যদি গায়েবের খবর জানতেন পরামর্শ দরকার ছিল? হ্যাঁ, এটা হবে, অতএব তোমাদেরকে শুনতেই হবে। পরামর্শ কি? উহুদের যুদ্ধের সময় পরামর্শ। তার ইচ্ছা কি ছিল? যে মদিনার ভিতরে থেকে যুদ্ধ করবো, কিন্তু সাহাবারা চাইলেন যে না, আমরা মদিনার বাইরে গিয়ে যুদ্ধ করবো। আল্লাহ রাসূল তাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর চরিত্রে কলঙ্ক লাগানো হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন খারাপ হয়েছিল না? হয়নি? যেহেতু তিনি গায়েবের খবর জানতেন না, গায়েবের খবর জানলে তিনি মন খারাপ করার কোনো প্রশ্নই আসে না। আমি তো জানি আমার স্ত্রী সেরকম খারাপ। সুতরাং বহু ঘটনা আছে যার থেকে বোঝা যায়
যে আল্লাহ ছাড়া অন্য কেউ গায়েবের খবর জানে না। এই জন্য যদি কেউ মনে করে যে আল্লাহ ছাড়া অন্য কেউ গায়েবের খবর জানে, তাহলে সে কি হয়ে যাবে? সে শিরিক করবে এবং কাফের হয়ে যাবে। হাদিসে আছে যে মান আতা কাহিনান ওয়া আররাফান ফাসাআলাহু মা ফাসাআলাহু, যে ব্যক্তি কোন কাহিন, কোন গণকের কাছে এসে জিজ্ঞাসা করে, যে ভবিষ্যৎ জিজ্ঞাসা করে, তাহলে তার 40 দিনের নামাজ কবুল হবে না। আর যদি ফাসাদাকাহু বিমা ইয়াকুল, সে যা বলে তা সত্যি মনে করে, তাহলে ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ, সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিলকৃত কোরআনের প্রতি কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। কেননা কোরআন বলছে কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা তো গায়েবের খবর জানে না। তুমি বিশ্বাস করলে যে গায়েবের খবর জানে, এ যা বলছে তুমি তার সত্য মেনে নিলে, সুতরাং এটা কি হবে? এটা হবে গায়েবী খবর জানে বলে বিশ্বাস করা, একজন সৃষ্টিকে মনে করা যে গায়েবের খবর বলতে পারে, সেহেতু এটা হবে কুফরি। আল্লাহ তাআলার গুণে এই মানুষকে বা এই গণককে শরীক করা হবে। এইভাবে কোন কিছুতে শরীক করলে আল্লাহ তাআলা কি হয়? আল্লাহ তাআলা শিরিক হয়। আর সেই শিরিক করলে পরে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু ইশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ শিরিক করার গুনাহ ক্ষমা করেন না, ওর থেকে নিম্ন শ্রেণীর গুনাহ আল্লাহ তাআলা ইচ্ছা করলে যার জন্য ইচ্ছা তাকে ক্ষমা করে দেন, কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করবেন না। ওয়া ইশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যে ব্যক্তি শিরিক করবে, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম, তার জন্য জান্নাতকে হারাম করে দেবেন এবং জাহান্নামকে ঠিকানা বানিয়ে দেবেন। আর জালেমদের জন্য কোনো সাহায্যকারী নেই। মুশরিক হলো জালেম। সব থেকে বড় জুলুম হলো, সব থেকে বড় অন্যায় হলো আল্লাহর সামনে শরীক করা। সুতরাং এদের জন্য কোনো সাহায্যকারী নেই। চিরস্থায়ী জাহান্নামী হবে তারা। মুশরিকরা চিরস্থায়ী জাহান্নামে হবে, যদিও তারা কলেমা পড়ে, যদিও তারা নামাজ পড়ে, যদিও তারা আরো কিছু করে, হজ করে, কিন্তু শিরিক যতক্ষণ পর্যন্ত থাকবে, শিরিক থেকে তওবা না করে মারা যাবে, সেই ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী হবে। আল্লাহ তাআলা আমাদেরকে শিরিক থেকে পানাহ দেন। আল্লাহুম্মা আমিন। ওয়া মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।